আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ যেই কিতাব অবতীর্ণ করেছি নবীজির উপর, ওই কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহ শোভা নাই। ও আমার ভাই, এই কিতাব হইল মুমিন মুত্তাকি পরেজগার আল্লাহর উপর ঈমান যারা এনেছে তাদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফ এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীতে মানুষ যদি কোনো কিতাব লেখেন, তাহলে কিতাবের শুরুতে লেখা দেন, আমার এই কিতাবের মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকা স্বাভাবিক, ভুল ভ্রান্তি থাকলে আমাকে অবগত করাইয়া দিবেন, তাহলে পরবর্তী সংস্কারের মধ্যে আমি এই ভুল ভ্রান্তি গুলা শুধরাইয়া নিব, শুদ্ধ করে নিব। আমার আল্লাহ কোরআন অবতীর্ণ করে বলেন, আমি আল্লাহ নবীর উপর কোরআন অবতীর্ণ করলাম, আর এই কোরআনের মধ্যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ শোভা নাই। ও পৃথিবীর মানুষেরা, আল্লাহর কোরআন এমন এক কিতাব, যে কিতাবের সঙ্গে সম্পর্ক রাখলে আপনার ইজ্জত সম্মান বাইরে যায়। ঠিক কিনা জোরে বলেন। যে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ বলেন যে আমার কোরআন তেলাওয়াত করলো, ওই কিতাব সে তেলাওয়াত করলো, সে যেন আমি আল্লাহর সঙ্গে কথা বললো। সুবহানাল্লাহ। কোরআনের সাথে যে তেলাওয়াত করবে, কোরআন পড়বে, আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন যে সে যেন আমি আল্লাহর সঙ্গে কথা বলবো। সুবহানাল্লাহ। কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কিতাব। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, কোরআন যদি নারী হোক পুরুষ হোক যদি তেলাওয়াত করে, তাহলে কি লাভ হবে? আল্লাহর নবী বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها। আল্লাহর নবী বলেন, যাক হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোরআন শরীফ যদি কোনো মানুষ তেলাওয়াত করে, তাহলে প্রতিটা হরফে হরফে তার আমলনামায় 10টা করে নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم عن عثمان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين فمن أقمها فقد أقم الدين ومن تركها فقد هدم الدين وقال تعالى واعظا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা নামাজে দুরূদ শরীফ যে পড়ি এই দুরূদ শরীফ পড়তে থাকি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه الحمد لله ধর্মমন্ডল কারিমিয়া মহিলা টাইটেল মাদ্রাসা নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া এর আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের উপস্থিত হযরতে উলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় সুধী সমাজ, পর্দার আড়ালের অবস্থানরত আমার অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা, মাদ্রাসার ছোট ছোট
আমার কলিজার টুকরা ছাত্রীরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে আজকের এই ধর্মমণ্ডল কারিমিয়া মহিলা টাইটেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনে আমাদেরকে সুস্থ শরীর নিয়ে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই কালিমাতু শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে আমরা আল্লাহ পাকের দরবারে আরো অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে বিনা দরখাস্তে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এর সাথে সাথে আকায় নামদার তাজদারে মদিনা দু জাহানের বাদশাহ রাহমাতাল লিল আলামিনের উম্মত বানিয়ে পাঠাইছেন। এই জন্য আবারও কালিমাতু শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। আমার ভাই, অনেক উলামায়ে কেরাম আছেন, সকলেই আসবেন, কাজী আমি যা বলবো খুব সংক্ষেপে বলবো, সময় খুব কম। আমার ভাইরা, আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের প্রথম পারার প্রথম থেকে সূরা বাকারার শুরু থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে দুইখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সহিত আমলের উদ্দেশ্যে এবং যারা উপস্থিত হয়ে শুনতেছেন সকলকে যেন ইখলাসের সহিত আমলের উদ্দেশ্যে, যে সমস্ত ভদ্র মা বোনরা পর্দার আড়াল থেকে শুনতেছেন নীরবতার সহিত, সকলকে যেন ইখলাসের সহিত আমলের উদ্দেশ্যে ওয়াজ শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমার ভাই, আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি সেই আয়াতের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম, এগুলো হলো তাফসীর কারকদের ভাষায় হরফে মুকাত্তাআত বলা হয়। এগুলার অর্থ তাফসীরের কিতাবের মধ্যে লেখেন আল্লাহু আ'লামু বিরাসূলিহি, তার অর্থ আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে তার ব্যাখ্যা করেছেন আই লা শাক্কা ফীহি। তার অর্থ হলো এই কিতাবের মধ্যে আমি যে কিতাব অবতীর্ণ করেছি, নাজিল করেছি, সেই কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহ শোভা নাই। আল্লাহর কোরআন যে অবতীর্ণ করছেন, নাজিল করছেন আমাদের নবীর উপর, সেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? সবাই মুখ খুলে কথা বলবেন, সোজা হয়ে বসেন, সোজা হয়ে এইদিকে। আমার ভাই, তাহলে আল্লাহর কোরআনের মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। কেউ যদি সন্দেহ করে কোরআনের মধ্যে সন্দেহ আছে, কোরআনের আয়াত রদ বদল করতে হবে, তাহলে সে কাফের হয়ে যাবে, তার ঈমান থাকবে না। কারণ আল্লাহর কোরআন হলো আল্লাহর কথা, আল্লাহর কথার মধ্যে কোনো ভুল ভ্রান্তি নাই। যদি কোনো পণ্ডিতি করে বলে যে কোরআনের মধ্যে সন্দেহ আছে, তাহলে তার ঈমান থাকবে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন, কোরআন হইল মুত্তাকি পরহেজগার আল্লাহ ওয়ালাদের জন্য হেদায়েত। এই কোরআন আল্লাহ নিজে বলছেন যে কোরআন কার জন্য হেদায়েত, কার জন্য? মুত্তাকিনদের জন্য হেদায়েত হইল কোরআন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, বিল গায়ব অদৃশ্য না দেখা আল্লাহর উপর যারা ঈমান এনেছে, আল্লাহকে কেউ দেখছে?
আপনারা দেখছেন? দেখেন নাই। তাহলে আল্লাহকে আমরা বিশ্বাস করি কিনা করি না? আল্লাহকে বিশ্বাস করি। এবং যারা নামাজ প্রতিষ্ঠিত করে, আর আল্লাহর দেওয়া ধন সম্পদ থেকে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, দান করে। আমাদেরকে যে ধন সম্পদ দিয়েছেন এগুলা কে দিয়েছেন? আল্লাহ। আপনাকে সুন্দর একটা বডি দিছেন, সুন্দর একটা চেহারা দিছেন, আপনাকে সুস্থ বানাইছেন, আপনার চক্ষু ঠিক আছে, আপনার নাকটা ঠিক আছে, আপনার কানটা ঠিক আছে, আপনার মুখ ঠিক আছে, জিহ্বা ঠিক আছে, দাঁত ঠিক আছে, হাতগুলা ঠিক আছে, পাগুলা ঠিক আছে। এর মধ্যে থেকে যদি একটা কিছু ডিস্টার্ব দেয় তাহলে ওই মানুষটার কোনো দাম আছে? যদি চোখ না থাকে, যদি নাক ছিদ্র বদ্ধ থাকে তাহলে বিশ্রী দেখা যেত না? নাক যদি এখানে না থাকে তাইলে বিশ্রী দেখা যেত না? হাতগুলা যদি না থাকে, হাতের আঙ্গুল যদি না থাকে, বিশ্রী দেখা যেত না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে ওই সমস্ত নিয়ামত দিয়েছি, তোমাকে ধন সম্পদ দিয়েছি, তোমার ব্রেনটারে ঠিক রাখছি, তোমাকে পাগল বানাই নাই। আমি আল্লাহ সুস্থ রাখছি, তুমি ব্রেন দ্বারায় এই রাত্রে ঘুমাও, ঘুমায় চিন্তা করো আগামীকাল কিভাবে রুজিটা করবাই, কিভাবে করবাই। এই যে ধন সম্পদ আনতেছো, আমার দেওয়া জান মাল সবকিছু থেকে দেওয়ার পরে তুমি এইগুলা ধন সম্পদ উপার্জন করে আনতেছো, এগুলা তো প্রকৃতভাবে মূলত আমি মালিক, আমি আল্লাহই দিয়েছি তোমাকে, ঠিক কিনা? আল্লাহ দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন, আমার দেওয়া ধন সম্পদ থেকে আমার রাস্তায় তুমি ব্যয় করো, দান খায়রাত করো। হ্যাঁ আমার ভাই, এই জন্য আল্লাহর কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ যেই কিতাব অবতীর্ণ করেছি নবীজির উপর, ওই কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহ শোভা নাই। ও আমার ভাই, এই কিতাব হইল মুমিন মুত্তাকি পরেজগার আল্লাহর উপর ঈমান যারা এনেছে তাদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফ এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীতে মানুষ যদি কোনো কিতাব লেখেন তাহলে কিতাবের শুরুতে লেখা দেন, আমার এই কিতাবের মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকা স্বাভাবিক, ভুল ভ্রান্তি থাকলে আমাকে অবগত করাইয়া দিবেন, তাহলে পরবর্তী সংস্কারের মধ্যে আমি এই ভুল ভ্রান্তি গুলা শুধরাইয়া নিব, শুদ্ধ করে নিব। আমার আল্লাহ কোরআন অবতীর্ণ করে বলেন, আমি আল্লাহ নবীর উপর কোরআন অবতীর্ণ করলাম, আর এই কোরআনের মধ্যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ শোভা নাই। ও পৃথিবীর মানুষেরা, আল্লাহর কোরআন এমন এক কিতাব, যে কিতাবের সঙ্গে সম্পর্ক রাখলে আপনার ইজ্জত সম্মান বাইরে যায়, ঠিক কিনা জোরে বলেন? যে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ বলেন যে আমার কোরআন তেলাওয়াত করলো, ওই কিতাব সে তেলাওয়াত করলো, সে যেন আমি আল্লাহর সঙ্গে কথা বলল। সুবহানাল্লাহ। কোরআনের সাথে যে তেলাওয়াত করবে, কোরআন পড়বে, আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন যে সে যেন আমি আল্লাহর সঙ্গে কথা বলবো। সুবহানাল্লাহ। কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কিতাব। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, কোরআন যদি নারী হোক পুরুষ হোক যদি তেলাওয়াত করে তাহলে কি লাভ হবে? আল্লাহর নবী বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها আল্লাহ নবী বলেন যাক হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কোরআন শরীফ যদি কোনো মানুষ তেলাওয়াত করে তাহলে প্রতিটা হরফে হরফে তার আমলনামায় 10টা করে নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ, কোরআন শরীফ তেলাওয়াত করলে তার আমলনামায় 10টা করে নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর কোরআন তেলাওয়াত করলে কি লাভ হবে? সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ঘরের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় ওই ঘরের মধ্যে কোনো খারাপ জিন্নাত খারাপ কোনো কিছু এই ঘরের মধ্যে থাকতে পারে না। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফ তেলাওয়াত করলে ওই ঘরে খারাপ জিন্নাত ভূত ফেরত ওইগুলা এই ঘরে থাকতে পারে না। সুবহানাল্লাহ। আছে না অনেকের ঘরে ভূত ফেরত থাকে না? তাহলে আপনি কোরআন শরীফ তেলাওয়াত করবেন, কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে খারাপ জিন্নাত ভূত ফেরত এইগুলা থাকবে না। শুধু তাই নয়, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হইতে থাকবে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহর নবী বলেন ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত বর্ষণ হয়। এ মুসলমান, কোরআন শরীফ আপনি যদি তেলাওয়াত না করেন, কোরআন শরীফ না পড়েন, কোরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ যদি আপনি না জানেন, আপনার কি হবে জানেননি? কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ কোরআন পড়তেও পারে না, কোরআন পড়ার সুব্যবস্থা করে না, কোরআনী প্রতিষ্ঠানের সাহায্য সহায়তা করে না, আরো ধমক দিয়ে দেয়। ইসলামী সম্মেলন হইলে ধমক দেয়, কয় এত ওয়াজের দরকার নাই, এত মাদ্রাসার দরকার নাই। ঠিক কিনা? কয় কিনা? কয় এত মাদ্রাসার দরকার নাই, এত মাদ্রাসাদের দরকার কি? এত ওয়াজ মাহফিলদের দরকার কি? ওয়াজ মাহফিলে তো হেদায়েত হয় না। হেদায়েত কি কোনো আলেম মালিক? কথা বুঝেন নাই? হেদায়েতের মালিক কে? আল্লাহ নিজে কইছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ নবী, আপনি যাকে মহব্বত করেন তাকে ইচ্ছা করলে আপনি হেদায়েত দিতে পারবেন না। আপনি হেদায়েতের মালিক না। হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ। আমি যাকে ইচ্ছা করি তাকে হেদায়েত দিব। এছাড়া কোন নবী রাসূল, কোন উলামায়ে কেরাম উম্মতে মুহাম্মদীর মধ্যে কেউ হেদায়েত দেওয়ার মালিক না। তাহলে হেদায়েতের মালিক কে? জোরে বলেন আল্লাহ। কারণ হযরতে সাইয়্যিদিনা হযরতে ইউনূস, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেন নাই? এদিকে তাকান। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনছেন কিনা? শুনছেন না? আল্লাহর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি 950 বছর যাবত, উনি 950 বছর পর্যন্ত উনি দ্বীনের দাওয়াত দিয়েছেন। 950 বছর আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন। কয়জন হেদায়েত হয়েছে? কয়জন? মাত্র 40 জন। 950 বছর দাওয়াত দেয়া 40 জন। নবী হইয়া 950 বছর পর্যন্ত দাওয়াত দিছে, দিয়া 40 জনে ঈমান আনছে। আর এখানে একজন হুজুরে ওয়াজ করবো, কেরে হেদায়েত হইল না? এই কিরে, হেদায়েত কি কোন হুজুরে দেয়? এটা মূর্খ, গন্ড মূর্খ ছাড়া এই সমস্ত কথাবার্তা বলে না। কারণ ইসলাম সম্পর্কে জানে না। জানলে নেই কথা কইতো, ঠিক কিনা? জানলে এই কথা বলতো না।
জানে না দেখে ওয়াজ করে কি হয়েছে, হেদায়েত হয় না। এ নিজেই নামাজ পড়ে না, নিজে এই কোরআন শরীফ পড়তে জানে না, সারা দিন গালাগালি করে, সারা দিন মানুষের ক্ষতি করতে থাকে। হ্যাঁ, নিজেই হেদায়েতে নাই, আরেকজনের হুজুর ওয়াজ করে, হুজুরের ওয়াজও পণ্ডিতি করে। ওই ওয়াজ করে কি তুই ওয়াজে হেদায়েত, তুই তো হেদায়েত নিজেই নাই। তুমি কোরআন হাদিস শুনেছ, তাহলে আপনারা কোরআন হাদিস শুনতেছেন না? এখন হুজুর যে বয়ান করে এটার থেকে আপনারা শুই না আমল করতেন, ঠিক কিনা? যে না বেনামাজি এ নামাজে যেত, বেরোজদারি সে রোজদার হইতো, তারপরে যে কোরআন তেলাওয়াত করে না কোরআন তেলাওয়াত করতো, ঠিক কিনা? যে সুদ খায় এ সুদ ওয়াজ শূন্য ওয়াজ সুদ চাইরা দিত, যে ঘুষ খায় এ ঘুষ চাইরা দিত, ঠিক কিনা? হুজুর তো হালাল হারাম বৈধ অবৈধ এগুলোর ওয়াজ করে দিব, আপনারা আমল করতেন। হুজুর কি হেদায়েত দেওয়ার মালিক? এগুলা সম্পূর্ণ ভ্রান্ত কথা, ভুল কথা, ঠিক কিনা? এটা কোনো শিক্ষিত লোক শুধু সমাজ বলতে পারে না। যারা অশিক্ষিত, যারা ইসলাম বিদ্বেষী, তারাই সমস্ত কথাবার্তা বলে, ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, তাহলে আল্লাহর কোরআন আপনি তেলাওয়াত করলে কি লাভ হবে? আল্লাহর নবী বলেন, যেই ঘরের মধ্যে অভাব অনটন বেশি, অভাব লেগেই থাকে, আল্লাহর নবী বলেন ওই ঘরের মধ্যে যদি 27 পারার মধ্যে আছে সূরা ওয়াকিয়া, আর রহমান সূরার পরের সূরা সূরা ওয়াকিয়া যদি তেলাওয়াত করে প্রতিদিন মাগরিবের নামাজের পর, ফরজ নামাজ পড়ে, সুন্নত পড়ে, যায় নামাজের বিছনার মধ্যে বসে যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, তাহলে কি হবে জানেননি? ওই ঘর থেকে অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। এই ঘরের মানুষ কোনোদিন উপবাস থাকবে না। ও মুসলমান, অনেকেই বলেন যে এত ওয়াজের দরকার নাই মিয়া, এত মাদ্রাসার দরকার নাই, এই কথা বলে যে এত মাদ্রাসার দরকার নাই, মাদ্রাসার দরকার হইবে না কেন? এখনো তো আল্লাহর জমিনে এমন মহিলা আছে যারা নামাজ কোন ওয়াক্ত কত রাকাত কিভাবে পড়ে এইগুলাই জানে না, আছে কিনা নাই? কোরআন শরীফ তেলাওয়াত করতে জানে না, কোরআন শরীফ পড়তে জানে না, নাউজুবিল্লাহ পড়েন, আছে কিনা নাই? তাহলে এই যে মাদ্রাসা দিয়েছে তাকে ধন্যবাদ দেওয়ার দরকার। কাজী মাওলানা আফজুল রহমানকে সকলেই ধন্যবাদ দেওয়ার দরকার, সহযোগিতা করার দরকার। আপনাদের মেয়েদেরকে সে দিন শিক্ষা দেওয়ার সুব্যবস্থা করেছে, মহিলা মাদ্রাসা করেছে। আপনাদের দায়িত্বটা ওই আলেম পালন করতেছে, ঠিক কিনা? আপনার মেয়েকে দিন শিক্ষা দেওয়া আপনার দায়িত্ব, আপনার কর্তব্য, আপনার উপর ফরজ। কিন্তু আপনার মেয়েটাকে আলেমরা মাদ্রাসা বানাইয়া এই মাদ্রাসাতে দিন শিক্ষা দিতেছে, কোরআন হাদিস শিক্ষা দিচ্ছে। দেখছেন না মেয়েরা কত সুন্দর গজল গাইছে, ইসলামী তারনা, হ্যাঁ, কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন শরীফ তেলাওয়াত করেছে, কত সুন্দর। তাহলে এই মাদ্রাসা যদি না থাকতো তাহলে ওই ছেলেরা কোরআন ওই মেয়েরা কোরআন তেলাওয়াত কোথায় থেকে শিখতো, ঠিক কিনা? আবার তাদেরকে ধন্যবাদ দিব দূরের কথা, আরো অপবাদ দেয়, আরো নানান কথা। কই মহিলা মাদ্রাসা দরকার কি? এটা একটা ব্যবসা। কেউ মাদ্রাসা করলে কি ব্যবসার লাগিয়া? মাদ্রাসাতে কি শিক্ষা দেওয়া হয়? কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়। জাইনা রাখেন এই সমস্ত কথাবার্তা যারা বলতেছেন, আপনাদের কি হবে জানেন? আপনাদের পরিণতি খুব খারাপ হবে। আপনি জাইনা রাখেন আপনার ঘরে শান্তি হবে না, আপনার ছেলে মেয়ে কোরআন শিক্ষা থেকে দূরে থাকবে, ঠিক কিনা? জুড়ে বলেন। যারা কোরআন শিক্ষার প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা কয়, এদের ঘরে কোরআন শিখনেওয়ালা হবে না, এদের ঘরে অশান্তি আসবে, এদের ঘরে রোগ ব্যাধি আসবে, এরা কোনোদিন শান্তিতে বসবাস করতে পারবে না, ঠিক কিনা? এই জন্য আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা,
মান আ'রাযা আনহু ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াওমাল কিয়ামাতি বিজরা। এ বন্ধুগণ, ভালো করে শুনেন, আমার আল্লাহ বলেন ওয়াকাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা। উপমহাদেশের প্রখ্যাত আলেম মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি ওনার তাফসীর মারিফুল কোরআনে 16 পারায় সূরা তাহার 1 আয়াতে বলেন ওয়াকাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা। যিকরা বলতে করে কোরআনকে বুঝিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন যারা কোরআন নিজেও পড়ে নাই, অন্যকে পড়ার সুব্যবস্থা করে না, কোরআন শিক্ষা নিজেও করে নাই, অন্যকে কোরআন শিক্ষা দেওয়ার সুব্যবস্থা করে না, যারা তাবলীগে যায় নাই আবার তাবলীগের বিরোধিতা করে, দিন নিজেও শিখলো না, একজনকে শিক্ষা দিতে গেল না, শিক্ষা দিতে গিয়া বাধা দিল, মাদ্রাসা করতে গিয়া বাধা দিল, মাদ্রাসার শিক্ষার প্রয়োজন নাই এই কথা বলল মুসলমানের সন্তান হইয়া। এ মুসলমান যাই না রাইকেন, এই আয়াতের ব্যাখ্যায় লেখেন যে কিয়ামতের মাঠে তারা বাড়ি পাপের বোঝা বহন করে উঠবে। মান আ'রাযা আনহু ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াওমাল কিয়ামাতি বিজরা। এ মুসলমান, আমি বলতেছিলাম আল্লাহর উপর ঈমান আনতে হবে। আমরা ঈমানদার না সব? একদল দেখেন কই ঈমান ঠিক করে, ঈমান ঠিক করো। এই না, ঈমান কেমনে ঠিক হয়? নামাজ পড়লেন না ঈমান ঠিক হয়, রোজা রাখলে ঈমান ঠিক হয়, হ্যাঁ ঠিক কিনা? হালাল খাইলে ঈমান ঠিক হয়, হারাম থেকে বাইচা থাকলে ঈমান ঠিক হয়, সুদ থেকে বাইচা থাকলে ঈমান ঠিক হয়, ইসলামের বিধিবিধান মানলে ঈমান ঠিক হয়। কই ঈমান ঠিক করে, ঈমান ঠিক করে, এগুলো হলো ভণ্ড প্রতারক। এদের প্রতারণায় পড়েছে পয়রা এই সমস্ত কথাবার্তা বলে। কিছু লোক আছে তো এদের লজ্জা থাকার দরকার। মাদ্রাসায় বারান্দায় যায় নাই, স্কুলের বারান্দায় যায় নাই, হ্যাঁ কোনোদিন কোনো লেখাপড়া করে নাই, ইসলাম সম্পর্কে গবেষণা করতে চায়, হ্যাঁ বিভিন্ন ধরনের অবান্তর প্রশ্ন করে বসে। হ্যাঁ কয় ঈমান ঠিক করো, তুই ঈমান সম্পর্কে এর জিজ্ঞাসা করলে, এর আমি জিজ্ঞাসা করলাম, তোর ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করলে তুই কোনো উত্তর দিতে পারবে? তোর এমন কোন যোগ্যতা আছে? তুই মূর্খ মানুষ, তুই এত বড় জায়গাতে হাত দেশকে, তুই বাউন্না মানুষ হয়ে আসমানে হাত দেশকে, আসমান লাগাল বইলিতে, ঠিক কিনা? কোরআন হাদিস জানে না, কোরআন হাদিস নিয়ে তালা ডাক্কা করে, এই মারামারি করে, তর্ক বিতর্ক করে। এদের লজ্জা থাকার দরকার, ঠিক কিনা? যে আমি কোরআন পড়ি নাই, কোরআন পড়তে জানি না, কোরআনে কি বলেছে তাও আমি জানি নাই, তাহলে কেন আমি তার বিরোধিতা করব? আমার বন্ধুগণ, মুআজ্জাজ মেহমান এসে গেছেন, অনেক যোগ্য আলেম, বড় মুহাদ্দিস, ওনাদের আলোচনা শোনা আপনাদের জরুরি দরকার। ওনাদের কাছ থেকে দ্বীনের কিছু কথাবার্তা পাইবেন। ভাই, এই পৃথিবীতে আমরা চিরদিন থাকার জন্য আসি নাই, এই পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতেই হবে। তারপর আমরা এই পৃথিবীতে যখন থাকবো না, তখন একটা জিনিস আমাদেরকে জেনে রাখার দরকার, এই পৃথিবীতে চলা অবস্থায় আমাদের টাকার দরকার। টাকা ছাড়া আপনি দুর্বল হয়ে থাকবেন, ঠিক কিনা? বাজার হাট করতে হবে, সংসার চালাতে হবে। দুনিয়াতে যেমন টাকার প্রয়োজন, টাকা ছাড়া আপনি দুর্বল, শক্তি নাই, আপনাকে সমাজ মূল্যায়ন করবে না। ঠিক তদ্রূপভাবে আপনি যেই দিন মরে যাবেন, আজকে একটা ছেলে আমাদের এলাকার 4 নং ওয়ার্ড না 5 নং ওয়ার্ড, হ্যাঁ 5 নং ওয়ার্ড, এই আব্দুল মান্নান, আমার খুব মহব্বতের মানুষ আছেন, আমরা খুব সম্মান দিত, আলেম ওলামারে সম্মান দিত। হ্যাঁ একদিন গাড়িতে উঠছি, আমি রাস্তার দ্বারাই দিছি, হে গাড়ি যাইতেছে, এখন আমি কইছি, হাত বাড়াইলাম যে আমারে নিয়ে যাও। এ কয়, এই ড্রাইভারে কয় কয় নেওয়া যাইব না, কম কয় আমার হুজুরে নিতেই হবে, আলেমকে নিতেই হবে। উঠাইছে আমারে, উঠাই আনছে, তাহলে আলেমকে মহব্বত করে ভালোবাসে। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেখ, সকলে বলেন আমিন।
কিয়ামতের মাঠে আলেমদের সঙ্গে এই হাসরের মাঠে উঠার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমার ভাই, তার একটা ছেলে মাদ্রাসায় পড়ে, আল্লাহ পাক আলেম বানাক। সকলে বলেন আমিন। আমার ভাই, তাহলে এই আপনার মরণের পর কবরে ঢোকার সঙ্গে সঙ্গে আপনার কি নেকির দরকার, নেক কাজের দরকার। টাকা পয়সা সেই দিন মরণের সময় ঘুষ দিলেও আজরাইল মানবে না। মানবে না। কবরের ভিতরে যখন ঢুকবেন তখন মানবে না। হ্যাঁ, আপনার কবরের ভিতরে যেই দিন ঢুকে যাবেন, যেই সময় মরণ হবে, রাসূল বলেছেন মাম মাতা ফাকাত কিয়ামাতুহু, যে যেদিন মারা গেল সেদিন থেকে তার কিয়ামত শুরু হয়ে গেল। আমার ভাই, আপনি পৃথিবীতে চলা অবস্থায় যা করতেছেন, দুইজন ফেরেশতা আপনার পাছনে সিআইডি ফেরেশতা রেখে দিয়েছেন আল্লাহ, আর এগুলা লিপিবদ্ধ করতেছে। আপনি যেই দিন কবরের ভিতরে ঢুকে যাবেন সেই দিনই আপনার হিসাব কিতাব শুরু হয়ে যাবে। ভালো কাজ করে গেলে, নেক কাজ করে গেলে আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এই প্রশ্নের জবাব যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, তাহলে রাসূল বলেন যে কি, রাসূল বলেছেন, এই আল্লাহর নবী বলেন, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, যে আমার বান্দা সঠিক জবাব দিয়েছে, এখন তার জন্য জান্নাতের দরজা খুলে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতি পোশাক তার এই গায়ে পরাইয়া দাও। হ্যাঁ, তার এই নিচে জান্নাতি বিছানা বিছাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই কাজটা, ওই সুখটা কে পাবে? যে দুনিয়াতে নেক আমল করে গেছে। ভাই, যত নামাজ ছাড়ছেন আর ছাইরেন না, আর দাড়িতে কুল লাগাইেন না, মাথা সুন্নত তরিকায় ছাটেন। যুবকরা তো এখন যে ছাড় দেয়, বিধর্মীরা ফেল। ঠিক কিনা জোরে বলেন? বিধর্মীর ছেলে মেয়েরা ফেল। যে মুসলমানের মেয়েরা যে পোশাক পরে, যে সাজ কইরা রাস্তাঘাটে বের হয়, বিধর্মীর মেয়েরা ফেল, বিধর্মীর ছেলেরা ফেল হয়ে গেছে। এই চুলের শাক মুসলমানদের ছেলেদের কাছে দাঁড়ায়া অনেক যুবকরা দাঁড়াই প্রস্রাব করে। সম্পূর্ণ রসুল বিরোধী, সম্পূর্ণ আল্লাহর নবীর তরিকার বিরোধী কাজ। ঠিক কিনা জোরে বলেন? এই জাতীয় আমল নিয়ে যদি কবরে ঢুকেন, তাহলে আপনার কবরটা কি জান্নাতের বাগান হবে না জাহান্নামের বাগান হবে? জাহান্নাম হবে। কাজী আল্লাহ রসুল বলছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কোন কোন মানুষের কবরটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে, আর কোন কোন মানুষের কবরটা জান্নাতের বাগান, এই জাহান্নামের গর্ত হয়ে যাবে। কাজী আমরা মুআজ্জাজ মেহমান এসে গেছে, আমি একটা ছোট্ট তাড়না বলে আমি শেষ করে দেব ইসলামী গজল। আমার ভাই, আমাদেরকে কবরে যেতে হবে কিনা হবে না? সকলেই কবরে যেতে হবে। কবরের সামানা নিয়ে কবরে যেতে হবে। এই জন্য ইসলামী গজলের মধ্যে বলেন, আমরা তো দুনিয়ার জন্য পাগল। হ্যাঁ, কবরে কখন যাব এই চিন্তা আমাদের নাই, কবরের চিন্তা নাই। আমরা বিল্ডিং কেমনে বানাবো, আমরা প্ল্যান, আমার ছেলেটার বিয়ের ব্যবস্থা, মেয়েটার বিয়ের ব্যবস্থা, এই জমি জামা কিভাবে রাখবো, ছেলেটাকে ইটালিতে কিভাবে পাঠাবো, এই চিন্তা। এইভাবে কত মানুষ ধ্বংস হয়ে গেছে দুনিয়া দুনিয়া করে। আর মাল সামানা দুনিয়াতেই পড়ে থাকবে, আর তুমি শূন্য হাতে যাবে। সেই দিন বুঝতে পারবা আলেম ওলামাদের এখানে কোনো লাভ নেই। আমরা হেদায়েতের উদ্দেশ্যে কথা বলছি, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এই কথা বলছে আলেম ওলামারা। ঠিক কিনা? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে গো। দাদা গেল, নানা গেল, কেউ এলো না পীরে, ভাইজান সকলেরই যেতে হবে গো অন্ধকার কবরে, সকলেরই যেতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইল পরে,
রে যাওয়ার সময় দেখবে গো দাদা গেল নানা গেল কেউ এলো না পীরে ঠিক কি না দাদা গেল নানা গেল কেউ এলো না পীরে সবারই যেতে হবে গো ভাইজান অন্ধকার কবরে সবারই যেতে হবে গো বাড়ি করলাই গাড়ি করলাই বাড়ি করলাই ঘর করলাই চলো গাড়ি করে হঠাৎ আজরাইল সামনে কারা গো ভাইজান হঠাৎ আজরাইল সামনে কারা গো নিবে কলিজাটা চিরে কোনো কথা শুনিবে না গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখবে গো ছেলে বলবে মেয়ে বলবে বাবা কোথায় যাও আমাদেরকে ছেড়ে বাবা বলে ডাকবো কারে গো এই বব সংসারে বাবা বলে ডাকবো কারে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে গো আলহামদুলিল্লাহ।